রমজান মাস হলো মুসলিমদের জন্য একটি পবিত্র মাস, যেখানে আমরা দিনের বেলায় পানাহার থেকে বিরত থাকি। কিন্তু এই দীর্ঘ উপবাসের পেছনে রয়েছে দুটি গুরুত্বপূর্ণ খাবার, সেহরি এবং ইফতার। অনেকেই হয়তো জানেন না যে এই দুটি খাবার শুধু শারীরিক প্রয়োজন মেটানোর জন্য নয়, বরং এর পেছনে রয়েছে গভীর আধ্যাত্মিক এবং সামাজিক তাৎপর্য। সেহরি কেন এত গুরুত্বপূর্ণ? ইফতারের সময় কি শুধু আমরা খাবার গ্রহণ করি, নাকি এর সাথে আরও কিছু জড়িয়ে আছে? এই দুটি খাবার সঠিকভাবে পালন না করলে রোজার সওয়াব কমে যাবে। এই বিষয় নিয়ে পরিষ্কার ধারণা না থাকলে আমরা রমজানের প্রকৃত সৌন্দর্য ও উপকারিতা থেকে বঞ্চিত হতে পারি। আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব ইফতার ও সেহরি কি, এই দুটি খাবারের ইসলামিক গুরুত্ব, সুন্নাহ সম্মত পদ্ধতি এবং এর মাধ্যমে কিভাবে আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারি সেই সম্পর্কে ইসলামী শরিয়া কি বলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখছেন উম্মা কণ্ঠ, যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আপনার ইমানি জীবনকে আরও সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummakantha.com। প্রিয় শ্রোতা, রমজান মাস হল সিয়াম সাধনার মাস, যেখানে মুসলিমরা সুবে সাদিক অর্থাৎ ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও অন্যান্য নির্দিষ্ট বিষয় থেকে বিরত থাকে। এই সিয়াম পালনের দুটি প্রধান স্তম্ভ হল সেহরি এবং ইফতার। এই দুটি খাবার রোজাদারদের দৈনন্দিন জীবনের অংশ এবং এদের নিজস্ব গভীর তাৎপর্য রয়েছে। সেহরি, দিনের রোজা শুরুর প্রস্তুতি। সেহরি কি? সেহরি হল রমজান মাসের ভোর রাতে অর্থাৎ সুবহে সাদিকের ঠিক পূর্বে রোজাদারদের জন্য খাবার খাওয়া। এটি দিনের রোজা শুরুর আগে শেষবারের মতো খাবার গ্রহণ। মূলত ফজর নামাজের আজানের আগ মুহূর্ত পর্যন্ত সেহরির সময় থাকে। সেহরির গুরুত্ব ও তাৎপর্য। ইসলামে সেহরির গুরুত্ব অপরিসীম। এটি শুধু শারীরিক শক্তি যোগানোর জন্য নয়, বরং এর পেছনে রয়েছে সুন্নাহর অনুসরণ এবং আধ্যাত্মিক বরকত। শারীরিক শক্তি। একটি লম্বা দিন না খেয়ে থাকার জন্য সেহরি শরীরকে প্রয়োজনীয় শক্তি যোগায়। এটি রোজাদারকে দিনের বেলায় দুর্বলতা, মাথাঘোরা বা অতিরিক্ত তৃষ্ণা থেকে রক্ষা করে। সুন্নাহর অনুসরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরি খাওয়ার উপর বিশেষ জোর দিয়েছেন। তিনি বলেছেন, তোমরা সেহরি খাও, কারণ সেহরিতে বরকত রয়েছে। সহিহ বুখারী হাদিস 1923, সহিহ মুসলিম হাদিস 1095। এই হাদিসটি সেহরির গুরুত্বকে স্পষ্টভাবে তুলে ধরে। বরকত ও রহমত। সেহরিতে বরকত নিহিত আছে। এই বরকত শারীরিক হতে পারে, মানসিক হতে পারে, এমনকি আধ্যাত্মিক হতে পারে। আল্লাহ তাআলা সেহরি গ্রহণকারীদের উপর রহমত বর্ষণ করেন। ইবাদতের সুযোগ। সেহরির সময় সাধারণত রাতের শেষ অংশ হয়, যা তাহাজ্জুদ নামাজ এবং দোয়া কবুলের জন্য উত্তম সময়। সেহরি খাওয়ার জন্য ঘুম থেকে উঠলে এই পবিত্র সময় আল্লাহর ইবাদতের সুযোগ হয়। মুসলিম ও আহলি কিতাবের পার্থক্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের রোজা এবং আহলি কিতাবদের রোজার মধ্যে পার্থক্য হল সেহরি খাওয়া। সহিহ মুসলিম হাদিস 1096। অর্থাৎ সেহরি খাওয়া মুসলিমদের জন্য রোজার একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য। সেহরিতে কি খাওয়া উচিত? সেহরিতে এমন খাবার গ্রহণ করা উচিত যা ধীরে ধীরে হজম হয় এবং দীর্ঘক্ষণ শক্তি যোগায়, যেমন জটিল কার্বোহাইড্রেট অর্থাৎ ভাত, রুটি, ওটস। প্রোটিন অর্থাৎ ডিম, মুরগি, ডাল। স্বাস্থ্যকর ফ্যাট এবং প্রচুর পরিমাণে পানি। অতিরিক্ত তেলযুক্ত বা মিষ্টি খাবার পরিহার করা ভালো। ইফতার, রোজা ভাঙার আনন্দময় মুহূর্ত। ইফতার কি? ইফতার হলো সূর্যাস্তের সাথে সাথে অর্থাৎ মাগরিবের আজানের সময় রোজা ভাঙার জন্য যে খাবার গ্রহণ করা হয়। এটি দিনের দীর্ঘ উপবাসের সমাপ্তি এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের মুহূর্ত। ইফতারের গুরুত্ব ও তাৎপর্য। ইফতার শুধু খাবার গ্রহণ নয়, এটি একটি ইবাদত এবং আনন্দময় মুহূর্ত। সুন্নাহর অনুসরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার দ্রুত করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, মানুষ কল্যাণের উপর থাকবে যতক্ষণ তারা ইফতার দ্রুত করবে। সহিহ বুখারী হাদিস 1957, সহিহ মুসলিম হাদিস 1092। এটি সূর্যাস্তের সাথে সাথে দেরি না করে ইফতার করার নির্দেশনা। খুবাইব ও খেজুর। ইফতার শুরু করার সুন্নাহ পদ্ধতি হল খেজুর ও পানি দিয়ে রোজা ভাঙা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজা খেজুর না পেলে শুকনো খেজুর এবং তা না পেলে পানি দিয়ে ইফতারি করতেন। সুনানে আবু দাউদ হাদিস 2355। খেজুর দ্রুত শক্তি যোগায় এবং পানির মাধ্যমে
দিনের ক্লান্তি দূর হয় দোয়া কবুলের সময়। ইফতারের পূর্ব মুহূর্ত হল দোয়া কবুলের অন্যতম উত্তম সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের ইফতারের সময় তার দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। সুনানে তিরমিজি হাদিস 3598, ইবনে মাজাহ হাদিস 1752। এই সময় আল্লাহর কাছে নিজের সকল প্রয়োজন ও চাওয়া পাওয়া পেশ করা উচিত। কৃতজ্ঞতা প্রকাশ, সারাদিন আল্লাহর নির্দেশ মেনে রোজা রাখার পর ইফতারের মাধ্যমে তার নিয়ামত ও রিজিকের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা। এটি আল্লাহর প্রতি বান্দার আনুগত্য ও শুকরিয়ার বহিঃপ্রকাশ। সামাজিক বন্ধন, ইফতার প্রায়শই পরিবার, বন্ধুবান্ধব এবং প্রতিবেশীদের সাথে ভাগ করে নেওয়া হয়, যা মুসলিম সমাজে ঐক্য, ভালোবাসা এবং সহমর্মিতা বাড়ায়। একসঙ্গে ইফতারি করা মুসলিমদের ওপর ভ্রাতৃত্বের প্রতীক। দরিদ্রদের প্রতি সহানুভূতি, রোজা রাখার মাধ্যমে মুসলিমরা ক্ষুধার্ত ও বঞ্চিতদের কষ্ট অনুভব করতে পারে, যা তাদের মধ্যে সহানুভূতি ও দাতব্য কর্মের আগ্রহ তৈরি করে। ইফতারের সময় অন্যদের ইফতারি করানো অনেক সওয়াবের কাজ। ইফতারে কি খাওয়া উচিত? ইফতারে খেজুর ও পানি দিয়ে শুরু করার পর সহজ পাচ্য এবং পুষ্টিকর খাবার গ্রহণ করা উচিত। অতিরিক্ত ভাজা পোড়া, তৈলাক্ত খাবার বা মিষ্টি জাতীয় খাবার পরিহার করা ভালো, কারণ তা হজমের সমস্যা তৈরি করতে পারে। ফল, সালাদ, হালকা স্যুপ এবং পরিমিত প্রধান খাবার খাওয়া উচিত। সেহরি এবং ইফতার এই দুই খাবার রমজানের সিয়াম সাধনার অবিচ্ছেদ্য অংশ। এরা শুধু শারীরিক প্রয়োজন মেটায় না, বরং এর মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন, সুন্নাহর অনুসরণ এবং সামাজিক বন্ধন সুদৃঢ় হয়। সঠিকভাবে সেহরি ও ইফতারের গুরুত্ব বুঝে এই আমল করলে রমজানের বরকত পরিপূর্ণ লাভ করা যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজানে সঠিকভাবে সেহরি ও ইফতারি করার এবং এই পবিত্র মাসের বরকত পরিপূর্ণভাবে লাভ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাহ কণ্ঠ পরিবারের অংশ হন। ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummahkontho.com। রমজান মাস হল মুসলিমদের জন্য একটি পবিত্র মাস, যেখানে আমরা দিনের বেলায় পানাহার থেকে বিরত থাকি। কিন্তু এই দীর্ঘ উপবাসের পেছনে রয়েছে দুটি গুরুত্বপূর্ণ খাবার, সেহরি এবং ইফতার। অনেকেই হয়তো জানেন না যে এই দুটি খাবার শুধু শারীরিক প্রয়োজন মেটানোর জন্য নয়, বরং এর পেছনে রয়েছে গভীর আধ্যাত্মিক এবং সামাজিক তাৎপর্য। সেহরি কেন এত গুরুত্বপূর্ণ? ইফতারির সময় কি শুধু আমরা খাবার গ্রহণ করি, নাকি এর সাথে আরও কিছু জড়িয়ে আছে? এই দুটি খাবার সঠিকভাবে পালন না করলে রোজার সওয়াব কমে যাবে। এই বিষয় নিয়ে পরিষ্কার ধারণা না থাকলে আমরা রমজানের প্রকৃত সৌন্দর্য ও উপকারিতা থেকে বঞ্চিত হতে পারি। আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব ইফতার ও সেহরি কি, এই দুটি খাবারের ইসলামিক গুরুত্ব, সুন্নাহ সম্মত পদ্ধতি এবং এর মাধ্যমে কিভাবে আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারি সেই সম্পর্কে ইসলামী শরিয়া কি বলে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনারা দেখছেন উম্মাহ কণ্ঠ, যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আপনার ঈমানী জীবনকে আরও সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www